আল্লাহর পয়গম্বর আপনার মৌতের ঘোষণা চলে এসেছে, আপনি রেডি হয়ে যান। সুলাইমান নবী বলতেছে, ভাই আজরাইল, ওই যে দেখো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে, জিন্নাতের দ্বারা নির্মাণ কাজ করাইতেছি। জিন্নাতরা বড় পেয়ারা জাতি, ডর না দেখাইলে জিন্নাতরা কাম করে না। এখনো আল্লাহর ঘরের কাম এখনো কিছু বাকি। যদি আমারে কিছুদিন সুযোগ দাও তাহলে আল্লাহর ঘরের কামটা পুরা হয়। এ ভাই আজরাইল, আমি আমার নিজের জন্য আরো কয়েকদিন চাই নাই, বিবি বাচ্চার জন্য আমি কয়েকদিন বাঁচার স্বাদ নাই। দুনিয়ার বাদশা আল্লাহ আমারে বানাইলো, বাদশাহীর মজা পাইও আমি কয়েকদিন চাইতেছি না, সময় চাইতেছি শুধু আল্লাহর ঘরের কামটা পুরা করার লাগি। মালাকুল মউত আজরাইল কয়, নবী গো মাপ চাই গো নবী, মাপ চাই। এতটুকু অধিকার আল্লাহ আমি আজরাইলে দেয় নাই। যখন যার সময়, সে ঘরে আছে না বাইরে আছে, সে দোকানে আছে না ঘর আছে, সে বিবি বাচ্চার দ্বারা আছে না বন্ধুর দ্বারা আছে, কোনো কিছুই দেখা হয় না। তার বাপ এখনো জীবিত আছে না দাদা জীবিত আছে, এগুলো খোঁজা হয় না। দুনিয়া আসার সময় বাবা আগে আসে, ছেলে পরে আসে, কিন্তু যাবার সময় কে আগে যায় কেউ জানে না। কত সন্তান বাবার আগে কবরে গেল, কত দাদার আগে নাতি কবরে গেল, কত বড় ভাইয়ের আগে ছোট ভাই কবরে গেল। মালাকুল মউত আজরাইল কয়, নবী গো আমার কাছে আপনি সময় চেয়ে কোনো লাভ নাই, সময় দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমারে দেয় নাই। আপনি হেড অফিসে দরখাস্ত করেন। মালাকুল মউত আজরাইলের এই কথা শুই না সুলাইমান পয়গম্বর আল্লাহর কাছে কয়, মালিক আমিও তো তোমার সাথে দেখার করার লাগি পাগল, আমিও তো তোমার সাথে সাক্ষাতের জন্য পাগল। আল্লাহ দুনিয়াতে দীর্ঘদিন বাঁচার হায়া স্বপ্ন, দীর্ঘদিন দুনিয়ায় বাচ্চা মজা নেওয়ার কোনো শখ আমার নাই গো মালিক। আমি জানি তোমার সাথে সাক্ষাৎটাই হবে আমার সবচেয়ে আরামের, আনন্দের, সবচেয়ে সুখের হবে তোমার সাথে সাক্ষাৎ। কিন্তু মালিক ওই যে তোমার ঘরের কাম জিন্নাতের দ্বারা করাইতেছি, আল্লাহর কিছুদিন কামটা করলেই কামটা শেষ হইতো। শুধু তোমার ঘরের খাতিরে আমারে কয়েকটা দিন হায়াত বাড়াইয়া দিবাইনি। আল্লাহ পাক কয়, সুলাইমান আমি আল্লাহর ফরমান যখন যেখানে যে অবস্থায় ব্যতিক্রম হয় না। সুলাইমান ব্যতিক্রম হয় না, হয় না। নবী কয়, মালিক তাহলে ঘরের কামটা কেমনে পুরো হইতো? আল্লাহ কয়, এটা আমার উপরে ছাইরা দাও। সুবহানাল্লাহ দেখো, আরো জোরে দেখো সুবহানাল্লাহ। আল্লাহ পাক কয়, সুলাইমান সুলাইমান আমার ঘরের বাকি কামটা কেমনে হইব আমি আল্লাহর উপরে ছাইরা দাও, আমার ডাকে চলে আসো। সুলাইমান নবী কয়, মালিক একটু জানতে মন চায়। আল্লাহ কয়, তোমার বডিটারে আমি এইভাবে খাড়া রাখবো, বডি ফালাইতাম না, ফসাইতাম না, গলাইতাম না, লাঠিতে ভর দিয়ে যেভাবে দাঁড়ায় দাঁড়ায় কাম দেখতেছ এভাবে তোমার বডিটাও দাঁড়ায় থাকবো যতদিন পর্যন্ত আমার ঘরের কাম পুরা না হইব। আমি আল্লাহ তোমার বডিরে ফসাইতাম না, গলাইতাম না, ফালাইতাম না। জিন্নাতরা মনে করব তুমি জিন্দা, মূলত তুমি মুর্দা। আওয়াজ দেখো সুবহানাল্লাহ। প্রশংসা করব কার, হুকুম মানব কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াত বাজো, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजो, आती नहीं कुछ काम हाकल खुदा दा, आती नहीं कुछ काम हाकल खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल,
जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच की बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं, हाँ गद्दार न समझो हम गद्दार नहीं, हाँ। मुसलमाনের आवाज देखो अल्लाहु আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী কো মালিক এমন যদি হয় আমি এখনই প্রস্তুত আছি। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আমি এখনই প্রস্তুত আছি, আমার নিজের কোনো শখের জন্য দুনিয়া বাঁচার আর শখ নাই, এখন একটাই শুধু সাথ, তুমি মাওলার সাথে আমার সাক্ষাৎ। লাঠিতে পড়তে অবস্থায় পয়গম্বর দাঁড়ায় আছেন, আর মালাকুল মউত আজরাইল তিনি জান কবজ করলেন। আল্লাহ কইছিল সুলাইমান পৃথিবীতে কোনো মানুষের যদি হায়াত বাড়ানোর সুযোগ আমি আল্লাহ দিতাম, তাহলে সেই সুযোগ থাকতো আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেখানে আমার বন্ধুকে আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো, সেখানে আর কারো অপশন নাই। আল্লাহু আকবার। সেখানে আর কারো কোনো অপশন নাই। অথচ দুনিয়াতে একজনই শুধু আল্লাহ পাক দুনিয়াতে যতদিন খুশি ততদিন থাকার অধিকার দিয়েছিলেন, সুযোগ দিয়েছিলেন। আল্লাহ পাক এই অপশনটা দিয়েছিলেন। মালাকুল মউত আজরাইল নবীজির কাছে এসে বলেছিলেন, নবী গো, আল্লাহ আমাকে পাঠাইছেন ঠিকই, কিন্তু আপনার পারমিশন নিতে হবে। ওগো নবীজি, আপনি যদি চান তাহলে মালিকের কাছে আপনারে পৌঁছাইমু, আর যদি আপনি দুনিয়ায় থাকতে চান যতদিন খুশি ততদিনই আল্লাহ সুযোগ দিবেন। নবীজি কয়, ভাই আজরাইল, যতদিন খুশি থাকলাম এরপরও মরণ হইব নাকি আজীবন চিরজীবন জীবিত থাকব? মালাকুল মউত আজরাইল কয়, না, চিরজীবী শুধু একমাত্র আল্লাহ, একদিন না একদিন মরণ লাগবেই। আমার আপনার নবী কয়, ভাই আজরাইল, একদিন না একদিন যদি মরণই লাগবো তাহলে আমি আর দেরি করতে চাই না, এখনই আমার মাওলার কাছে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান কবজ হলো সুলাইমান আলাইহিস সালাম। লাঠিতে বর দিয়া দাঁড়িয়ে রয়েছেন, জিন্নাতরা কাম করতেছে। সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিন জাতি আছিল না, মানব দানব সব ওনার অধীনস্থ, পাকপাখালি অধীনস্থ, বাতাস ওনার অধীনে চলত। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলে বাতাস এখান থেকে ওখানে চলে যেত। এর জন্য এক লোকে কইছিল সুলাইমান আলাইহিস সালামের কাছে আইসা, এক লোক দাঁড়ায় রয়েছে, ওই অবস্থায় মালাকুল মউত আজরাইল সুলাইমান আলাইহিস সালামের কাছে লোকটা দাঁড়ানো, ওই লোকটার দিকে তাকাইছেন, তাকাইতে দেখে আজরাইল আলাইহিস সালামের চোখ বড় বড় হয়ে গেছে। এই লোকটা ডরাই গেছে, ডরাইয়া লোকটা কয়, নবী গো, এই লোকে আমার ফাইবা এই লোকের লাগি আমারে আপনি আরব থেকে হিন্দুস্তানে পাঠাইয়া দেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে। বাতাসে আদেশ করছেন, মুহূর্তের ভিতরে লোকটার হিন্দুস্তান পৌঁছাইয়া দিয়েছেন। এইবার দেখা গেল এই লোকের জান কবজ হিন্দুস্তানি হয়েছে। আল্লাহু আকবার। এরপরে সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা যে আমার পাশে এই লোকটার দিকে আপনি এইবার চাইছেন কেন? মালাকুল মউত আজরাইল কয়, আল্লাহ আমারে কইছে কিছুক্ষণ পরে তার জান কবজ করতাম। কোথায়? হিন্দুস্তানে, কিন্তু এখন সে আরবে। আমি চিন্তায় পড়ে গেলাম, একটু পরে যার জান কবজ করবো আমি হিন্দুস্তান, সে যদি আরব থাকে তাহলে জান কবজ করবো কেমনে? করিও যদি, কিন্তু জায়গা তো এক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা টিকি রাখছেন। লোকটা নিজে নিজে আরব থেকে ইন্ডিয়াকে পৌঁছছে। আল্লাহু আকবার জোরে বলো। আপনারে কইয়া বাতাসের মাধ্যমে আপনি তারে পৌঁছাইছেন। এজন্যই দেখবেন কিছু মানুষ মরণ যদি আল্লাহ পাক বাংলার জমিনে রাখে, লোকটা যদি সৌদি থাকে মরণের আগে কোনো না কোনো একটা ওসিলায় দেশে আসে, ঠিক না? নি যে যার মরণ যেথা আল্লাহ পাক কোনো না কোনো সুরতি তার ওই জায়গায় আল্লাহ পৌঁছায় দিবে। যুক্তি তো আসবে না কেন সেখানে গেল, কোন কারণে গেল, তখন হুশও থাকবে না। যেখানে আল্লাহ পাক যার মরণ রব্বুল আলামিন এখানেই তারে ফিরে আনবে। সুলাইমান আলাইহিস সালামের জান কবজ হয়ে গেল, এখানে তিনি দাঁড়ায় রইলেন।
লাঠি দিয়ে ভোট দেওয়া রয়েছে, জিন্নাতরা কাম করতেছে, জিন্নাতরা কাম করে, হরদম তারা কাম করে। বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করেছেন। সুলাইমান নবীর আব্বা দাউদ নবী, ইনি প্রথমে শুরু করছেন। বাবার বাকি কাজটা সুলাইমান নবী তিনি পুরা করেছেন। সমুদ্রের নিচ থেকে দামি দামি পাথর, সমুদ্রের অতল গভীর থেকে দামি দামি পাথর জিন আর দেও দানবের দ্বারা কোরায়া আইনা আইনা দামি দামি পাথর দিয়া বাইতুল মুকাদ্দাস বানাইতেছেন। আল্লাহু আকবার। অনেক দামি দামি সমুদ্রের নিচ থেকে পাথর কোরায়া দেও দানবের দ্বারা সুলাইমান নবীর হাতে বাইতুল মুকাদ্দাস নির্মাণ হইতেছে। এখন কাজ বাকি রয়েছে কিছু। আল্লাহর পয়গম্বরের জান কবজ হয়ে গেল, কিন্তু যেভাবে তিনি সাইয়ার ইসলাম জিন জাতির ভাই যে কাম করতো, ওনারে তো ডরাইতো, খুব ডরাইতো। তো এইভাবেই বডিটারে আল্লাহ রেখে দিছে, লাঠিতে ভর দেওয়া। জিন জাতিরা কাম করতেছে করতেছে, কিরে নবীদি খাওয়ান দাওয়ান ঘুম সব ভুলে গেছি, কামের মনে বেশি জরুরি অর্ডার আইছে আসমান থেকে, যেন তাড়াতাড়ি কাম শেষ করা হয়। মনে অর্ডারটা খুব গরম অর্ডার, দেরি করো না, কেউ ইবা হিবা চাইও না। নবী যেভাবে সব ভুললে খারাই রয়েছে, আমরা লড়লে চললে উপায় নাই, লড়লে চললে উপায় নাই, যেভাবে চাই রয়েছে। ওরে আল্লাহ দেরি করো না, সব লাইতে দিন নাই রাত নাই, জিন্নাতরা কাম করতেছে করতেছে। তাফসীরে কুরতুবীতে লিখেন 1 বছর কাম করছে রাত দিন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, 1 বছর পর আল্লাহর পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ যখন শেষ হয়ে গেল, সাথে সাথে আল্লাহর পয়গম্বরের বডিটা মাটিতে পড়ে গেল। জিন্নাতরা হঠাৎ করে তাকায়, হায় হায় নবী মাটিতে পড়ে গেল, ঘটনা কি? দৌড়ে তারা কাছে আসলো। আয়েশা যখন বডিতে হাত দেয়, বডিতে হাত দিয়ে তারা চিৎকার দিয়ে কয়, নবী এখন মরে নাই, আরো বহু আগে মরছে। বডির কন্ডিশনে কয় এখন না। অবাক হয়ে গেল, তাকায় দেখে যে এই লাঠিতে তিনি ভর দিয়া দাঁড়ায় দাঁড়ায় তিনি কাম দেখতেছিলেন। এই লাঠিটা পোকায় খাইছে, পোকায় কোন পোকায়, কদ্দূর পর্যন্ত লাঠিটা খাইলো, কোন পোকায়। এই জিনিসটা বের করার জন্য এরা ভালো একটা লাঠি আনলো, আইনা তারা এরকম গুন পোকা কাটিতে লাঠিতে লাগাই দিল। যতদূর পর্যন্ত গুন পোকায় খাইছে এই হিসাবটা তারা করছে। আর একদিনে গুন পোকায় কি পরিমাণ কাঠ খায় এটা হিসাব করছে। হিসাব কইরা জিন্নাতরা যোগ বিয়োগ অঙ্ক কইরা তারা বের করেছে সুলাইমান নবীর ইন্তেকাল আরো 1 বছর আগে হইছে। ভাইরা, ওই দিন যদি জিন্নাতরা এটা বের না করতো, তাহলে আজও আমরা জানতাম না আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর ইন্তেকাল কবে হইছিল। যদি জিন্নাতরা এটা বাইর না করতো, আজও জানতাম না আমরা। এজন্যই বলেছি যুবক, মরণের কোনো সময় নাই, কার কোন সময় কোন বয়সে কেউ জানে না। আল্লাহ নবী রহমতের নবী কইতাম আলী, রমজান মাস আইছে আর মাত্র 2 মাস, আল্লাহ তুমি এই হালতে আমার মরণ দিও না, আমারে মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ করেও না। এর যুবক, আমি একটু আপনাদেরকে বলতে চাই, মুরব্বী বাবা যারা এখানে আসো, আর যে কয়দিনই রমজান আছে, বলো তো এই কয়দিনও আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে নি? হ্যাঁ, কোনো গ্যারান্টি নাই। সকালবেলা কথা কইলাম, বিকালবেলা একসাথে কথা কইলাম, চা খাইলাম, রাতের বেলা মৃত্যুর খবর, সকালে একসাথে গল্প করি বন্ধুর সাথে, বিকালবেলা তার মৃত্যুর খবর। এমন অহরহ ঘটনা আমাদের চোখের সামনে ঘটতেছে। যেই মানুষটা বিকালবেলা তার মরণ, সকালেও জানে না এই সকালটাই তার জীবনের শেষ সকাল। আমি আপনিও জানি না এই রমজান আমাদের কার জীবনের শেষ রমজান। কত মানুষ গত রমজানে দুনিয়াতে ছিল, আজকে দুনিয়াতে নাই। আমরা যারা এখানে বসে আছি যুবক, যৌবনে কত যুবক কবরে গেল রে যুবক। ডানে তাকাইলে দেখবা তোমার বন্ধু কবরে শুয়ে রইছে,
বামে তাকাইলে দেখবা লেখাপড়ার সাথী কবরে চলে গেছে, সমবয়সের কত মানুষ কবরে চলে গেল। এজন্য কোনো গ্যারান্টি নাই জীবনের শেষ রমজান মনে করে 5 ওয়াক্ত নামাজ রমজানে একটা ওয়াক্ত আমরা মিস করব না, জামাতের সাথে আদায় করব। 30টা রোজা রাখবো পাক্কা ইরাদা কার কার হাত উঠে আল্লাহর দেখাও। মায়া নবী দয়া নবী রহমতের নবী কয় উম্মতের দল মেরাজ রজনীতে যাই আমি আল্লাহরে জিগাইছি মালিক আমি তো তোমার লগে কথা কইলাম, আমি তো মেরাজ করলাম, কিন্তু আমার উম্মত কেমনে মেরাজ করব, উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কই দোস্ত উম্মতের লাগিও মেরাজের ব্যবস্থা করছি। কেমনে কয়? আল্লাহ কয় 50 ওয়াক্ত নামাজ, এই নামাজের মধ্যেই তোমার উম্মতের লগে আমার মেরাজ হইব। নামাজের মধ্যে উম্মতের লগে কথা কইব, তোমার উম্মত নামাজে আমার লগে কথা কইব। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। নামাজের মধ্যে নামাজি আল্লাহর সাথে কথা কয়, এজন্যই নবীজি বলেছেন মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর লগে কথা কয়। মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে, ঠিক না? মুসা নবী আল্লাহর সাথে কথা কইছেন তুর পাহাড়ে। তুর পাহাড় ছাড়া আর কোথাও কথা কওয়ার সুযোগ ছিল না। মুসা নবী ঘরে বইয়া কথা কইতে পারতেন না, হাওরে গিয়া কথা কইতে পারতেন না। তুর পাহাড় ছাড়া অন্য কোথাও গেলে কথা কওয়ার সুযোগ ছিল না। আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে যাওয়ার লাগতো। কিন্তু আল্লাহ কয় না, তোমার উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানেই আমার লগে কথা কইব। উম্মত যেখানে নামাজে দাঁড়াইব এখানেই কথা কইব। মুসা নবী আল্লাহরে কইছে মালিক আমি তো তোমার লগে কথা কই, আর কেউ তোমার লগে কথা কইবনি, তোমার সাথে আর কেউ কথা কইবনি। আল্লাহ পাক কয় মুসা তুমি তো আমার সাথে কথা কও, মাঝখানে পর্দা আছে, কিন্তু আমার বন্ধুর উম্মত জমিনে আইতেছে আখেরি জমানার উম্মত, এরা নামাজ পড়বো, নামাজে আমার লগে কথা কইব, মাঝখানে কোনো পর্দা থাকতো না। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর সাথে কথা কয় পর্দা আছে, কিন্তু আমি আপনি নামাজে আল্লাহর সাথে কথা কই পর্দা নাই। লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। নবী কইছিল রব্বি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি। আল্লাহ কয় মুসা বাইনি ওয়া বাইনাকা হিজাব, কিন্তু একদল উম্মত আসতেছে, এই উম্মতের লগে আমি কথা কইমু, লাইসা বাইনি ওয়া বাইনাহুম হিজাব। এত দামি উম্মত। আল্লাহ নবী কয় মালিক 50 ওয়াক্ত নামাজ আমার উম্মত পড়ব, আর তোমার লগে কথা কইব কেমনে? আল্লাহ কয় নামাজে দাঁড়ায় যখনই কইব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, তখনই আমি নামাজির জিগাইমু লিমানিল হাম, বান্দা তুমি কার প্রশংসা তুমি করো? আলহামদু সূরা আসেনি না নাই? যখনই আমরা কইমু আলহামদু তখনই আল্লাহ পাক নিজের পরিচয় দেয় না। আল্লাহ পরিচয় না দিয়া কই লিমানিল হামদ, কার প্রশংসা তুমি করো? নামাজি কয় লিল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করি। আল্লাহ পাক তখন আল্লাহ তার পরিচয় দেয় না, পরিচয় না দিয়া কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? নামাজি কয় রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ। আল্লাহ তখনও তার পরিচয় না দিয়া নামাজির জিগায় কে তোমার রব? একটু কও। মানি রব। নামাজি কয় আর রহমানির রহিম, যিনি রহমান যিনি রহিম। আল্লাহ আবার কয় কে রহমান কে রহিম? নামাজি কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এইবার আল্লাহ তার পরিচয় আর গোপন রাখে না। আল্লাহ খুশি হয়ে গেছে, আমার বান্দায় কতগুলা প্রশংসা করছে আমি আল্লাহ, আমার বান্দারে আর পরিচয় না দিয়া লাভ নাই, এখন আমার বান্দারে পরিচয় দেয়া লাই। আল্লাহ তখনই কই বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার আল্লাহ, এতক্ষণ পর্যন্ত তুমি যার লগে কথা কইছো আমি তোমার রব, আমি তোমার মালিক, আমারই প্রশংসা তুমি করেছ। তখনই নামাজি কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। এতক্ষণ খালি কইছে তিনি তিনি তিনি, যখনই আল্লাহ কয় আমি ওই,
তখনই নামাজি কয় আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। মুসা নবী কয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, এই নামাজের মাধ্যমে উম্মতের সাথে মেরাজ হইব। তুমি কথা কইছো উম্মত নামাজে খারাইয়া আমার লগে কথা কইব। হযরত জুন্নুন মিসরি তিনি বলেন আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহ আমারে কিতা কয় আমি প্রত্যেকটা কথা শুনি। আল্লাহ আমারে কি প্রশ্ন করে আর কি জবাব আমি দেই, সব কথা শুনি। নামাজের মতো নামাজ যারা পড়ে যুবক তারা কিন্তু আল্লাহর প্রশ্নগুলি তারা শুনে। এজন্য বলতেছিলাম একটু শুনেন। আমাদের সিলেটের দরগার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। বহুত বড় আল্লাহর একজন ওলি ছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ। ইনি নামাজ পড়াইতেন দরগার মসজিদ, শাহজালাল দরগার মসজিদে নামাজ পড়ান। মুস্তাজাবুদ দাওয়া ছিলেন আল্লাহর ওলি। ইনি যখন হাত উঠাইতেন যা চাইতেন আল্লাহ তাই কবুল করে নিত। এত বড় ওলি, কিন্তু নামাজ পড়ানোর সময় রুকু থেকে সোজা হইয়া খাড়ান না, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো ওয়াজিব। কেউ যদি রুকু থেকে সোজা হইয়া না দাঁড়ায়, যদি সোজাসুজি না দাঁড়ায় তাহলে ওয়াজিব তরক হইব, নামাজ হইতো না। কিন্তু এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম সোজা হইয়া না দাঁড়ায় সেজদায় চলে যান। শাইখ কাতিয়া রাহিমাহুল্লাহ আজকে দুনিয়াতে নাই। ইনি আল্লাহর বহুত বড় ওলি কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য শাগরেদ। ইনি নামাজ শেষ হওয়ার পরে হুজুরের কামরায় ঢুকে বলতেছেন হযরত একটা প্রশ্ন করব, আপনি নামাজে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান না কেন? এটা ওয়াজিব যে কি আপনি জানেন না? বলে জানি। আমিও তো জানি আপনি জানেন, তাহলে ভুলটা কেন করেন? দরগার ইমাম সাহেব কান্না শুরু করে দিছে আর কয় হযরত আমি সোজা হইয়া দাঁড়াই না। কয় না হুজুর, কয় আমি তো জানি না, আমি তো জানি না আমি যে সোজা হই না। কেন কেন? কয় আমি সেজদার সাথে দেখি আমার সেজদার জায়গাত আল্লাহর কুদরতি ফাও দেখা যায়। আল্লাহ পাকের কুদরতি ফাও দেখার মাত্রই আমি বেহুশ হয়ে যাই। কত তাড়াতাড়ি আমি আল্লাহর ফাও সেজদা দিতাম। তখন আমি কোন জায়গায় দাঁড়ায় আছি এই হুশটা আমার থাকে না। আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारेम, যদি আদে খোদা হি চিদিগর কার নদারেম। মুসলমানের আওয়াজে কো আল্লাহু আকবার।